আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কনকা কুইক রেসিপিতে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া তাহের। চলছে পবিত্র মাহে রমজান, আপনাদের সবাইকে রমজানুল মোবারক। রমজানের এই ব্যস্ততম সময়টাকে একটু সহজ করবার জন্যই আমাদের এই আয়োজন কনকা কুইক রেসিপি। আর বরাবরের মতো আমার সাথে আজকেও একজন অতিথি আছেন, তিনি আর কেউ নন, জনপ্রিয় অভিনেতা পাভেল ভাইয়া। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। কেমন কেটেছে রোজা? আমরা তো অলমোস্ট ঈদের দিকে চলেই আসলাম, কেমন লাগছে? না, একটু তো আনন্দ তো কাজ করি, যেহেতু সামনে ঈদ, তো একটু ব্যস্ত ছিলাম রমজানে। তো মনে হচ্ছে যে না, একটু ঈদটা যেহেতু সামনে আসতেছে, মনে হচ্ছে একটু রিল্যাক্স হব। ঈদের প্রিপারেশন কেমন চলছে? সব তো শেষ মনে হয় একদমই। মানে আগে যেরকম মনে হয়তো যে ঈদের শপিংটা হচ্ছে আমার কাছে অনেক বড় কিছু, যে ঈদের শপিং করবো, সবার জন্য কিনবো বা আমি নিজে কিনবো, নতুন কি কিনলাম, এগুলো একটা আনন্দ কাজ করে। মানে এখন না হয়েছে কি, ধরেন যে একটু দায়িত্ববোধের জায়গা থেকেও তো ফ্যামিলির প্রতি একটা রেসপন্সিবিলিটিতে কাজ করে। তারপরে ধরেন যে এখন আমার বেশি টেনশন কাজ করে কি, ঈদে কি কি উপহার দিচ্ছি, মানে দর্শকদের কি কাজ উপহার দিলাম এবং তারা কিভাবে আমাকে রেসপন্স করতেছে বা তারা কিভাবে গ্রহণ করতেছে, ওই জিনিসটা আর কি বেশি কাজ করে মাথার মধ্যে। যে ভালো মানুষজন আমার কাজে যে কোনো একটা ক্যারেক্টার নিয়ে যেন কথা বলে, রাস্তার মধ্যে দেখলে যেন ওই নামে ডাকে, দেখলে যেন ক্যারেক্টারটা নিয়ে কথা বলে, ওই চাওয়াটাই আর কি সব কিছু। অবশ্যই নিজের কাজের অ্যাপ্রিসিয়েশন পাওয়াটা অনেক ইম্পর্টেন্ট, আর মনে হয় ওইটা পেলেই কাজের আরো গতি বেড়ে যায় এমন। ভাই, আপনার গ্রাম তো চাঁদপুর, ঈদ কি গ্রামে করা হয় নাকি ঢাকায় করা হয়? না, কখনো গ্রামে করা হয়নি, ঢাকায় করা। ঢাকায় করেন। সালামি দেন নাকি নেন, কোনটা? নিতাম আগে, মানে লাস্ট কিছু। গ্রি-এসি এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার। এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায়, তাই বিশ্বের ১ নম্বর এসি নির্মাতা গ্রি। বছর মানে কয়েক বছর আর কি, বাবা মারা যাওয়ার পর থেকেই হয়তো আমার বেশি দেওয়া হচ্ছে আর কি, সালামিটাই দেওয়া হচ্ছে। আমি নেবো কি এখন, না ধরেন যে মানুষের চোখে তো অনেক কিছু, কিন্তু আমি তো আমার জায়গাটা বুঝি। ধর মানুষ মানে চক্ষু লজ্জা হলো কি, হয়তো না নে বাবা নে, সালামি নে, দিতে পারলে ওরাও খুশি, আমি দিতে পারলে হ্যাঁ একটা থাকে না ভাব, আমি সালামি দিছি, ওই আর কি মনে হয় যে বড় হয়ে যাচ্ছে আর কি। আমরা অনেক গল্প করব, আড্ডা করব, কিন্তু আজকে আমি আপনাকে একটা স্পেশাল রেসিপি করে দেখাবো, আর ওইটার জন্য কিন্তু আমাদের একটু কিচেনের দিকে যেতে হবে। অবশ্যই যাবো কিচেনে। এর আগে তো আমরা মনে হয় কি কাবাব একটা খেয়েছিলাম আমরা এর আগে। এর আগে কাবাবটা কিন্তু খুব মজা ছিল আর কি। ভাইয়া, আজকে কিন্তু আমি আপনার জন্য খুবই কমন একটা রেসিপি, যেটা আমরা সচরাচর সবাই খুব পছন্দ করি, এটা হচ্ছে গাজরের হালুয়া করে দেখাবো। বাহ ভাইয়া, এর আগে আমরা দর্শকদেরকে একটু উপকরণগুলো বলে নিই। দর্শক চলুন দেখে নিই মাইক্রো ওভেনে গাজরের হালুয়া করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। গাজরের হালুয়া: গাজর কুচি 1 কাপ, তরল দুধ পরিমাণ মতো, চিনি 2 টেবিল চামচ, গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, ঘি 2 টেবিল চামচ, পেস্তা বাদাম কুচি 1 চা চামচ, কাজু বাদাম কুচি 1 চা চামচ। দেখে নিলাম উপকরণগুলো, এবার চলে যাচ্ছি মূল রান্নায়। খুবই ঝটপট করব ভাইয়া, একদম প্রথমে এখানে আমরা একটা ওভেন প্রুফ ডিশ নিয়ে নিলাম। এরপর এখানে আমাদের কুচি করা গাজর আছে, গাজরটা নিয়ে নিচ্ছি। মানে পানি থাকবে না? না, কোনো পানি নেই এটাতে। আচ্ছা, এটা কিন্তু আমরা 2টা ধাপে করব। প্রথমে আমরা হচ্ছে গাজর আর দুধ একসাথে একটু মাইক্রো ওভেনে আগে 2 মিনিটের জন্য করে নিব। আচ্ছা, 2 মিনিট রাখতে হবে? হ্যাঁ, 2 মিনিটের জন্য করে নিলাম। এরপর এটাকে এখন আমি কনকা মাইক্রো ওভেনে 2 মিনিটের জন্য দিয়ে দিব। 2 মিনিট পর আমরা আবার কিছু উপকরণ মিক্স করে আবার কি আমরা ওভেনে দিব? 2 মিনিট পর আমরা হচ্ছে আবার চিনি, গুঁড়ো দুধ, বাকি উপকরণ মিক্স করে আবার ওভেনে 2 মিনিটের জন্য দিব। 4 মিনিটে গাজরের হালুয়া একদম রেডি। বাহ, এটা তো মানে ঘি আপনা? হ্যাঁ, এটা ঘি। গ্রি-এসি এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার। এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায়, তাই বিশ্বের 1 নম্বর এসি নির্মাতা গ্রি। ভাইয়া, আপনাকে আমরা বিভিন্ন চরিত্রে দেখতে পাই টেলিভিশনে, কেমন লাগে এভাবে ভ্যারিয়েশনস আনা? না, আমার অবশ্যই আমি এনজয় করি। মানে একই টাইপের ক্যারেক্টার করলে না হয় কি, একটা সময় মানুষই বিরক্ত হয়ে যাবে, অডিয়েন্স যারা আমাকে পছন্দ করে, ভালোবাসে, যে একই টাইপ হয়ে যায়। যখন আমি ক্যারেক্টার, আমিও ক্যারেক্টার প্লে করতে মজা পাই, খুব এনজয় করি ক্যারেক্টার প্লে করতে।
হয় অনেক সময় অনেক ক্যারেক্টার একটু চ্যালেঞ্জিং হয় অথবা একটু মানে কষ্ট হয় ক্যারেক্টারে ঢুকতে, তারপর যখন ঢুকে যাই তখন না খুব এনজয় করি, তখন মনে হয় যে ও করতে থাকি, তখন আর কোনো কিছু ভাবি না। আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি কোন ক্যারেক্টারটা করতে আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কিংবা আপনি এনজয় করেছেন? আমি যদি বলি লাস্ট আমি কিছুদিন আগে একটা কাজ করেছিলাম কিডনি নাম, কিডনি নাটকে আমি একটা ক্যারেক্টার প্লে করি, হিরোইনচির ক্যারেক্টার, মানে আচ্ছা মাদকাসক্ত একটা লোকের। আচ্ছা ওই ক্যারেক্টারটা প্লে করতে খুব মজা পেয়েছিলাম। আমাদের কাজল আফরিন অমি ভাইয়ের আরেকটা ছিল ওটা রিল্যাক্স, ওটা রিল্যাক্সে জু ক্যারেক্টারটা করতে খুব আমি এনজয় করেছি, ওটা খুবই ভালো লেগেছে আমাদের। হ্যাঁ থ্যাংক ইউ। আমি আবার সাগর জান ভাইয়ের একটা ক্যারেক্টার একটা কাজ করেছিলাম হাঙ্গর নামে, হাঙ্গরে একটা আরেকটা কাজ করেছিলাম আমি জাহিদ প্রীতমের লিলুয়া, ওইখানে একটা ক্যারেক্টার ছিল রায়হান নামে। তো আমি এনজয় করি আর কি ক্যারেক্টারগুলো, যখন একটু আলাদা করতে পারি বা আলাদা করে দেয় আমাকে তখন আমি এনজয় করি। ভাই আমার মনে হয় এটা হয়ে গিয়েছে, আমরা একটা এখন নামিয়ে নিচ্ছি। এটা আমরা ফার্স্টে করার কারণ হচ্ছে গাজরটা একটু সফট হয়ে যাওয়া, এখন কিন্তু গাজরটা অনেকটুকু সফট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো চিনি, চিনিটা যে যতটুকু মিষ্টি খায় ওই হিসাবেই দিতে পারে। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, গুঁড়ো দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। এরপর এটাকে আমরা একটু মিক্স করে নিচ্ছি। ঘিটা কি আমরা শেষে দিব? হ্যাঁ, ঘিটা আমরা এটার পরেই দিব। ওইটা পরে দিব। আচ্ছা, খুব ইজি, আপনার রান্নাগুলো না খুব সহজ এবং খুব মজাদার। আমরা চেষ্টা করি দর্শকদের জন্য এমন কিছু রেসিপি করে দেখাতে যেগুলো হাতের কাছে উপকরণ দিয়ে ওরা করতে পারে, আর কনকা কিচেন অ্যাপ্লায়েন্স থাকলে তার কিছু লাগেই না, খুবই সহজ হয়ে যায়। ভাইয়া এটা মিক্স হয়ে গিয়েছে, এরপর এখন আমি ঘিটা দিয়ে দিচ্ছি। হালুয়াতে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগে, এখানে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। তারপর কি আমরা সেই 2 মিনিটই রাখবো হালুয়ার জন্য? এর 2 থেকে 3 মিনিটের মধ্যে হয়ে যাবে। এরপর এখানে আমি একটু পেস্তা বাদাম দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু কাজু বাদাম। বাদামটা চাইলে বাড়িয়ে কমিয়ে যে যার প্রেফারেন্স অনুযায়ী দিতে পারে। গ্রি এসি, এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার। এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায়, তাই বিশ্বের 1 নম্বর এসি নির্মাতা গ্রি। এই তো এটা শেষ। এরপর আমি আবার এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য কনকা মাইক্রোওয়েভে দিয়ে দিব। রোজা এখন চলছে, আপনার কি ইফতার কি বাসায় ফ্যামিলির সাথে করা হয় নাকি শুটে ভাই ব্রাদার্সের সাথে করা হয়? বাসায় হয়তো 30টা হইলে হয়তো 1-2টা দিন, আচ্ছা 1-2টা দিন করা হয় না আর কি বাসায়। তো কোথাও কি মিস করেন না এই ব্যাপারটা? আগে যখন এই প্রফেশনে ছিলেন না তখন তো ফ্যামিলির সাথে অবশ্যই করা হতো, এখন করেন না, এটা কি মিস করেন না? না, অবশ্যই মিস করি, অবশ্যই মিস করি। মাও ফোন করে, যে কি খাইতেছি না খাইতেছি, মানে ভালো কিনা বা আরো কিছু খা, বা মা তো মাই বুঝেন না, মা তো ওইগুলা ফোন টোন করে সবকিছু খোঁজ খবর নেয়, তো মিস তো করি, তো করা হয় আর কি। ভাই আমার মনে হয় আমাদের এটা হয়ে গিয়েছে, আমরা একটু নামিয়ে নিই। এটা একদম হয়ে গিয়েছে গরম গরম। এটাকে আমরা একটু রেস্টে দিয়ে ফ্রিজে রেখে কিন্তু ঠান্ডা ঠান্ডা সবাইকে সার্ভ করতে পারি, খুবই মজার। এটাকে আমি লাস্টে একটু গার্নিশিং করে নিচ্ছি ভাইয়া বাদাম দিয়ে। একদম আপনার জন্য এই ঝটপট গাজরের হালুয়াটা একদমই রেডি। থ্যাংক ইউ। দর্শক চলুন দেখে নিই কনকা মাইক্রোওয়েভে তৈরি এই গাজরের হালুয়ার প্রস্তুত প্রণালীটি আরও একবার। গাজরের হালুয়া। প্রথমে একটি ওভেন প্রুফ ডিশে গাজর কুচি দিন, এরপর তরল দুধ দিয়ে কনকা মাইক্রোওয়েভে 2 মিনিট বেক করুন। আবারও চিনি, গুঁড়ো দুধ, ঘি, পেস্তা বাদাম কুচি ও কাজু বাদাম কুচি দিয়ে 2 থেকে 3 মিনিট বেক করে পরিবেশন করুন দারুণ স্বাদের গাজরের হালুয়া। দেখে নিলাম প্রস্তুত প্রণালী। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার মূল্যবান সময়টা আমাদেরকে দেওয়ার জন্য, খুবই ভালো লেগেছে আপনি এসেছেন। আর আপনার জন্য কিন্তু কনকা পরিবারের তরফ থেকে রয়েছে একটি গিফট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। থ্যাংক ইউ। দর্শক দেখে নিলাম আরও একটি কুইক রেসিপি, আশা করি আপনারা সবাই পছন্দ করবেন, বাসায় ট্রাই করবেন, ফ্যামিলি মেম্বার্সদের সাথে এনজয় করবেন।
এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এনটিভির পর্দায় কনকা কুইক রেসিপির সাথেই থাকবেন।